আমরা এই ভিডিওতে দেখব যে টোফেল আসলে কি, কখন রেজিস্ট্রেশন করতে হয়, কত টাকা দিতে হয় এবং তারপরে আমরা দেখব যে টোফেলের প্রিপারেশন কিভাবে নিতে হয়। তোমরা যদি ইন্টারনেটে গুগল করো টোফেল আইবিটি, তাহলে তোমরা এই পেজটা পাবে এবং এই পেজে তোমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তারপরে টোফেলের আসলে অগস্টের 27 তারিখ থেকে শুরু করে জানুয়ারি 28 তারিখের মধ্যে প্রায় 1 সপ্তাহ বা 2 সপ্তাহ পরপরই টেস্টের ডেট থাকে। স্যাটের যেহেতু ঢাকা এবং চিটাগাংয়ে সেন্টার আছে, কিন্তু টোফেলের শুধু ঢাকায় পরীক্ষা দেওয়া যায়। তাহলে তোমরা যারা ঢাকার বাইরে থাকো, তোমরা মনে রেখো যে তোমাদেরকে কিন্তু ঢাকায় এসে এই পরীক্ষাটা দিতে হবে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে তোমার রেজিস্ট্রেশন করার জন্য যা লাগবে সেটা হচ্ছে পাসপোর্ট এবং একটি ক্রেডিট কার্ড। এই ক্রেডিট কার্ড দিয়ে তোমাকে টোফেলের ফিটা দিতে হবে। এখন টোফেলের ফি হচ্ছে $180। বুঝতেই পারছো এটা অনেক এক্সপেন্সিভ একটা এক্সাম, এবং তাই এটা চেষ্টা করো যাতে তুমি প্রথমবারেই টোফেলটা ক্লিয়ার করতে পারো। স্যাটের মতোই টোফেল তুমি যদি প্রথমবার ভালো না করতে পারো, তাও তুমি কিন্তু দ্বিতীয়, তৃতীয় এবং যতবার খুশি তুমি দিতে পারো, কিন্তু টাকাটা অনেক। তো এটার জন্য মাথায় রেখো যে টোফেলটা একবারেই ক্লিয়ার করার চেষ্টা করো। আর তোমার যদি ক্রেডিট কার্ড না থাকে, তাহলে তুমি ডাচ বাংলা ব্যাংক থেকে একটা ওয়ান টাইম ভার্চুয়াল ক্রেডিট কার্ড নিতে পারো, এবং বাংলাদেশে মোটামুটি সবাই ডাচ বাংলা ব্যাংকের ক্রেডিট কার্ড নিয়ে এই টোফেল বা স্যাট এইসবের ফি দেয়। যেহেতু তুমি দেখেছো যে প্রতি সপ্তাহে প্রায় টোফেল একটা ডেট আছে, তাও তুমি প্লিজ অপেক্ষা করো না, কারণ রেজিস্ট্রেশন 7 দিন আগে ক্লোজ হলেও এই টোফেলের সিটগুলো খুবই তাড়াতাড়ি ফিল আপ করা যায়, এবং দেখা যায় যে 1 মাস আগে রেজিস্ট্রেশন করতে চাইলেও ডেট পাওয়া যায় না। এই জন্য 2-3 মাস আগে থেকে তুমি তোমার যেদিন টোফেল দেওয়ার ইচ্ছা সেই টোফেল দেওয়ার দিনে রেজিস্ট্রেশনটা করে রেখো। আচ্ছা, তো টোফেল দেওয়ার জন্য তুমি কি করবে? তুমি 2-3 মাস আগে রেজিস্ট্রেশন করে ফেলবে, এবং তারপরে তুমি যেসব ইউনিভার্সিটিতে তোমার এই টোফেলের স্কোরটা পাঠাতে চাও সেই সব ইউনিভার্সিটি সিলেক্ট করবে, এবং এগুলো করতে হবে টোফেল পরীক্ষা দেওয়ার আগেই। কারণ তুমি যদি আগে না করো, টোফেল পরীক্ষা দিয়ে ফেলে যদি দেখো যে তোমার ইউনিভার্সিটিগুলো সিলেক্ট করা হয় নাই, তাহলে যেটা হবে তোমাকে টাকা দিতে হবে, এবং এই এক একটা স্কোর পাঠানো অ্যাকচুয়ালি $20 থেকে $30 মতো লাগে, এবং এটা অনেক এক্সপেন্সিভ। তাই তুমি মনে করে অবশ্যই পরীক্ষা দেওয়ার আগে কোন কোন ইউনিভার্সিটিতে স্কোর পাঠাবে সেটা সিলেক্ট করে রাখবে। আচ্ছা, যেদিন তুমি টোফেল নিবে তুমি অবশ্যই সাথে পাসপোর্টটা নিয়ে যাবে, কারণ পাসপোর্টটা তুমি যদি না নিয়ে যাও তোমাকে টোফেল পরীক্ষা দিতে দেবে না। আর টোফেল পরীক্ষা যেহেতু লম্বা, সাথে কিছু খাবার নিয়ে গেলে ভালো হয়, কারণ দেখবে যে তোমার অনেক ক্ষুধা লেগে ফেলেছে এবং পরে তুমি আসলে পরীক্ষাটা ঠিক মতো দিতে পারবে না। আচ্ছা, এরপর টোফেল স্কোর পাওয়ার পরে তোমার টোফেল স্কোরগুলো ওই ইউনিভার্সিটিগুলোতে পাঠাতে হবে। শুধু নিজের টোফেল স্কোরটা অ্যাপ্লিকেশনে লিখলেই হবে না। তো এটা তোমাকে একটা সাবমিট বা সেন্ড স্কোর বাটন থাকবে, সেটা তোমাকে ইউজ করে স্কোরগুলো পাঠাতে হবে। আর 4টা স্কুল অবধি তুমি ফ্রিতে স্কোরগুলো পাঠাতে পারো। 4টার বেশি তুমি যদি ইউনিভার্সিটিতে অ্যাপ্লাই করো, সেই ইউনিভার্সিটিতে তোমাকে স্কোরগুলো পাঠাতে হলে আরও বেশি টাকা দিতে হবে। তো এটার জন্য তুমি প্রিপেয়ার থেকো, এবং সেইভাবে তুমি তোমার ক্রেডিট কার্ডে টাকা ভরো। তো এই ভিডিওতে আমরা দেখলাম যে টোফেল কখন দিতে হবে, কতদিন আগে রেজিস্ট্রেশন করতে হবে, এবং কিভাবে স্কোরগুলো পাঠাতে হবে। এরপরের ভিডিওতে আমরা দেখব কিভাবে টোফেলের জন্য প্রিপারেশন নিতে হবে।